জিরো সার্কিট হাউস থেকে এই দৃশ্য সকালের মনোমুগ্ধকর একদম। চারদিক থেকে অ্যাকচুয়ালি এই জায়গাটা চারদিক থেকে পাহাড়ে ঘেরা এবং মাঝখানে ছোট্ট ভ্যালিটা রয়েছে। এটা হলো আমাদের রুমটা সার্কিট হাউসের। জিরো থেকে দাপর জিও যাবার পথে আমরা রাস্তায় একটু দাঁড়ালাম, একটু জাস্ট হালকা হাত পা সারানোর জন্য। হোটেলটার পেছনটাই ঠিক যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, মাইন্ড ব্লোয়িং। দূরে নীল উঁচু উঁচু পাহাড়, মাঝে একটা ছোট্ট ঝুপড়ি আছে। দেখা যাচ্ছে সুবর্ণশিরি নদীর পাশে দাপরিজো, আমরা ওখানেই যাচ্ছি। বিউটিফুল। আমরা এসে দাপরিজোতে এই সার্কিট হাউসে এসেছি। मटन मिलेगा। अभी मटन चिकन खाবেন? চিকেন খাবেন? চিকেন তাহলে চিকেন। সবাই যেটা চিকেন सबका रोटी কজন খাবে? ভাত খাবে না? আমি ভাত খাবো, তুমি? আমিও ভাতই খাবো। তাহলে दोनों के लिए আমিও ভাত। एक কটা রুটি লাগবে? 4টে। দাপরিজো সার্কিট হাউস, এটা আমরা এখানেই আছি। আর এই সুন্দর দৃশ্য অপূর্ব একদম, পাহাড় দিয়ে ঘেরা। আমরা এখন যাবো সুবর্ণশিরি নদীর পাশে, তখন একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেটাই দেখতে যাচ্ছি। এটাই সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ, দাপরিজোর বাঁশের তৈরি ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা বাঁশের তৈরি ছিল, এখন তো লোহার করে দিয়েছি, লোহার ব্রিজ করে দিয়েছে। এখন এটা বাঁশের তৈরি বলা যাবে না। সুবর্ণশিরি নদী উপরে আমরা, সুবর্ণশিরি নদী দুলছে ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজটা দুলছে, পুরো হ্যাঙ্গিং। বাহ, সুন্দর, দারুণ। সুবর্ণশিরি নদী, এই নদীটার নাম পেয়েছিলাম ভূপেন হাজারিকার একটা গানে। সুবর্ণশিরির পাড় ছাড়িয়ে অথই জলে ভাসে, বুড়ি ডিহং ডিবং লোহিত ঝাপসা হয়ে আসে। সুবর্ণশিরির পাড় ছাড়িয়ে অথই জলে ভাসে, বুড়ি ডিহং ডিবং লোহিত ঝাপসা হয়ে আসে। লাগলে পালে খুশির হাওয়া, যায় না যে তার নাগাল পাওয়া। খোয়াই নদীর তীরে এসে জানায় আলিঙ্গন, জীবন জাহাজ আওয়াজ তোলে শোন শোন, প্রাণ সায়রে তোলে কত আলোড়ন। আমরা ওই হ্যাঙ্গিং ব্রিজ দেখে এই একটু দাপরিজো বাজারে এসেছি। এটা একটু মোমো খাবে, তাই যাচ্ছে।
দেখতে খুব সুন্দর। খেতেও ভালো। পালং শাকের দেখো রিজোতে আমরা একটা মোমো সেন্টারে ঢুকেছি। আমি যদিও মোমো খাই না, ভালো খেতে না? খুব তো পছন্দের মোমো। সকালের দাপরিজো, আমরা এখান থেকে এবার বেরিয়ে আলংয়ের দিকে রওনা হব। তার আগের জায়গাটা একবার দেখে নেওয়া, এবং যাওয়ার পথে আমরা একটা গুহা দেখব, শিবলিঙ্গ আছে সেখানে, মেন্ডে কেভ দেখে তারপর আমরা আলোর দিকে আমরা রওনা হব। এখান থেকে আলো 170 কিলোমিটার। এটা দাপরাজের সার্কিট হাউস। আমরা আলো যাবার পথে প্রথম যে স্পটটা এলাম সেটা হলো মেঙ্গা ভিলেজ, এবং এখানে রয়েছে মেঙ্গা কেভ। ভগবান শিব আছেন এখানে, ওনার মন্দির উপরে। এই ধাপে ধাপে সিঁড়ি চলে গেছে উপরে, ওইখানে এইখানে আছে মন্দির। ওইটাই তো দোকানে কটা ফটো তুলে নিয়ে এইখানে আছে মন্দির। ওদের মধ্যে তো তোলা দিলো তোমার সাথে আজকে যেহেতু যেহেতু এত লং জার্নি আছে, আজকে রাস্তায় পড়লো একটা সুন্দর ঝর্ণা, বিউটিফুল। কি সুন্দর ঝর্ণাটা উপর থেকে নামছে, এবং চারপাইটা অসম্ভব সুন্দর, চারদিকটা অসম্ভব সুন্দর, দারুণ। আমরা এসে দাঁড়িয়েছি একটা মিলিটারি রেস্টুরেন্টে, এটা মিলিটারি ক্যাম্প পাশে, এবং তাদেরই এটা একটা মিলিটারি ক্যান্টিন, এবং এখানে আমরা একটু সামান্য নাস্তা করে আবার আলোর পথে রওনা দেব। আর মোটামুটি 40 কিলোমিটার বাকি আলো। তার মাঝে আরেকটা জায়গায় দাঁড়িয়েছি, ইনি এদিকে বসে আছেন, অসুস্থ লাগছে মনে হয়, আর আরেকজন তো ওদিকে ঘুরে বেড়াচ্ছে। কত সুন্দর সুন্দর নাম না জানা ফুল রাস্তার ধারে হয়ে আছে, কি সুন্দর সুন্দর ফুলগুলো। আমরা পাইনাপেল খাবার জন্য দাঁড়িয়েছি এইখানে। এখানেই এরা পাইনাপেল কেটে বিক্রি করে, তিনটে দাম 100 টাকা। ये दोनों ऐसे लेके चले जाएंगे। এখানে এরা তৈরি করে পাইনাপেল। লাগবে না। গোটা পাহাড় জুড়ে শুধু আনারসের চাষ হয়েছে। বাগরা, এই বাগরা বস্তিতে এরা মেয়েরা আনারসের চাষ করে। আমি আর ধরবো না বাবা, আমি পুরো পাহাড় জুড়ে আনারস। খা খা, তোরা খা, লিজিয়ে রামন ভাই লিজি। এরা আনারস কেটে কেটে বিক্রি করে, ছোট ছোট। খা, তুই খা, আমি নিচ্ছি একটু। ছোট ছোট বিক্রি করে, এবং অত্যন্ত মিষ্টি আনারস, সুস্বাদু খেতে। সুস্বাদু একদম, বিউটিফুল। Gue sini ya, Bang.